আজকে আমরা বিগত প্রায় আড়াই মাস ধরে কক্সবাজার জেলার জমি ক্রয় বিক্রয়ের দলিল নিবন্ধনের ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছিল ইতিপূর্বে আপনারা নিশ্চয় অবগত আছেন এবং এটার উপর ভিত্তি করে আপনারা অনেক লেখালেখি করছেন। সুখবরটা হলো যে জটিলতাটা সৃষ্টি হয়েছিল এই জটিলতা নিরসনকল্পে বিভিন্ন দপ্তরে চেষ্টা তদবির করেছি, যার অনবদ্য ভূমিকার কারণে আমাদের এই সফলতা আমরা পেয়েছি। তিনি হলেন আমাদের কক্সবাজার জেলার সূর্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। ওনার কারণেই মূলত আমরা আমাদের এই সফলতাটা পেয়েছি। সেই উপলক্ষে ওনাকে কৃতজ্ঞতা স্বরূপ আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। ওনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজকে এই সফলতা এসেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি যা শুনেছি আমাদের এই সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাহেব থেকে, উনি কক্সবাজার জেলাবাসীর স্বার্থের জন্য অনেক চেষ্টা করে গেছেন, এতে কোনো ভুল ত্রুটি নাই। ওনার মাধ্যমে সহজতর হয়েছে আজকে এই আমাদের সফলতা। স্টাম্প শুল্ক, রেজিফি, স্থানীয় কর এবং উৎস কর, এছাড়া আরও অন্যান্য করও আছে বিশেষ বিশেষ দলিলের ক্ষেত্রে। তো এই উৎস কর যেটা আগে যেরকম ছিল, যদিও বা সরকারের নীতি ছিল যে বাজেট পাশ করার আগে বাংলাদেশে এবারে দলিল নিবন্ধনের ক্ষেত্রে রেজিস্ট্রি ফিস কমানোর। সরকারের ঘোষণা অনুযায়ী কোনো কোনো অঞ্চলে রেজিস্ট্রি ফিস কমছেও, যেমন বাংলাদেশের যে সমস্ত সিটি কর্পোরেশন এলাকা আছে, জেলা সদরের পৌরসভা এলাকা আছে এবং উপজেলার পৌরসভাভুক্ত যে সমস্ত জমি আছে, সেই জমিগুলোর দলিল নিবন্ধনের ক্ষেত্রে, সেই জমিগুলোর বিক্রয়ের ক্ষেত্রে দলিল নিবন্ধনের জায়গায় আগে যে ফিস নির্ধারণ ছিল তার চাইতে সরকারের ঘোষণা অনুযায়ী কমাইছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে আমাদের কক্সবাজার জেলায় বেড়ে গেছে। তো সব কিছু নিয়ে আমরা এই চলমান পরিস্থিতির আলোকে আমরা আমাদের জেলা রেজিস্ট্রার মহোদয়ের সাথে, আমাদের কক্সবাজারের অভিভাবক, ওনার সাথে আমরা বসলাম। উনি আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন। এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের মতো করে পদক্ষেপ শুরু করলাম। তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেক উপজেলায়, কক্সবাজার জেলার প্রত্যেক উপজেলার যে সমস্ত সাব রেজিস্ট্রি অফিস আছে, জনগণের পক্ষে সব উপজেলার দলিল লেখক সংগঠন যেটা আছে, প্রত্যেক সংগঠনে মাননীয় মহাপরিদর্শক নিবন্ধনের বরাবরে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের মাধ্যমে আমরা একটা স্মারকলিপি প্রদান করলাম। পাশাপাশি আমরা জেলার প্রশাসক মহোদয়ের সাথেও যোগাযোগ করলাম, ওনাকে আমরা অবহিত করেছি। তো এটা হওয়ার পরে জেলা রেজিস্ট্রার মহোদয় আমাদের প্রত্যেকের এই স্মারকলিপি সহকারে এবং বর্তমান কক্সবাজার জেলার এই বিরাজমান পরিস্থিতির আলোকে উনি একটা ফাইল আকারে রেডি করে নিবন্ধন মাননীয় মহাপরিদর্শক নিবন্ধনের বরাবরে পাঠালেন। আমরা মাননীয় মহাপরিদর্শক নিবন্ধনের কার্যালয়ে গেলাম, দেখা করলাম। উনি আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন। ওনার থেকে দিক নির্দেশনা পেয়ে আমরা পরবর্তীতে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, এভাবে আমরা অনেক পরিদপ্তরে ঘোরাঘুরি করলাম। সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের আমরা সাক্ষাৎ প্রত্যাশী হলাম। এই ঘটনা নিরসনকল্পে ওনার সহযোগিতা পাওয়ার আশায় যথারীতি আমরা গেলাম ওনার কাছে। উনি আমাদের কথাগুলো সবিস্তারে আমরা বর্ণনা করলাম, উনি মনোযোগ সহকারে শুনলেন। শোনার পরে উনি আমাদেরকে বললেন যে
হ্যাঁ ঠিক আছে, আমি শুনলাম, আমি দেখি আপনাদের ব্যাপারে কী করতে পারি। আপনারা আপাতত কক্সবাজার চলে যান, আমি আমার মতো করে আমি একটু দেখি, খবর বার্তা নিয়ে দেখি। উনি ওনার মতো করে যোগাযোগ করে উনি ওনার মতো করে বিষয়টা আমাদেরকে সমাধান করে দিয়েছেন। এমনভাবে সমাধান করে দিয়েছেন যে একটি টাকাও আমাদের আর অতিরিক্ত উৎসকর হিসেবে আমাদেরকে দিতে হচ্ছে না। যেমন এই যে মহেশখালীর আমি দিন মজুরের কথা বললাম, তার নাম জয়নাল আবেদিন, তার কথা বললাম, এরকম হাজারো দিন মজুর কিন্তু আমাদের এই ভূমি ক্রয় বিক্রয়ের মাধ্যমে তারা তাদের জীবন অতিবাহিত করে, জীবন নির্বাহ করে। এরকম হাজারো মানুষের সমস্যার সমাধান করতে আমরা সক্ষম হয়েছি। এটার মূল অবদান, অনবদ্য ভূমিকা বলেন, যাই বলেন, এটা কক্সবাজার জেলার ভূমিপুত্র, কক্সবাজার জেলার রূপকার হিসেবে আমরা যাকে মনে করি, জনাব সালাউদ্দিন আহমেদ, ওনাকে আমরা আমাদের কক্সবাজার জেলা দলের লেখক সমিতি ও কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে আমরা আমাদের প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।